হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটি কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। মানে হচ্ছে আজকে সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করি নাই, এখন হচ্ছে তোমার 3:30টার মতো বাজে। তো এখন থেকে আর কি ব্লগটা আমি স্টার্ট করলাম। তো আজকে যাচ্ছি হচ্ছে আমি খুলনাতে, মানে হচ্ছে মার বাসাতে। মা হচ্ছে আমায় আজকে নিতে আসছে, তো সেই ব্লগটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মা কোথায় থাকে, তারপরে আমরা কিভাবে যাচ্ছি, তো সেরকমই আর কি। আশা করবো তোমাদের ব্লগটা সবার কাছেই খুবই ভালো লাগবে, তো দেখতে থাকো। তারপরে গাইজ আমরা চলে গিয়েছিলাম হচ্ছে প্রথমে একটু পার্লারে। মানে হচ্ছে তোমাদেরকে তো বলেছিলাম আগের ভিডিওতে যে বড়মা একটা বিয়ের জন্য শাড়ি কিনতে যাচ্ছে, মানে বিয়ের নিমন্ত্রণ ছিল। তো আমি যখন মার বাসায় যাবো, বড়মা বলতেছিল যে আর সময় পাবো না, তো তোমরা যাওয়ার পথে আমি একটু পার্লারে যাই। তো সেইভাবে আগে হচ্ছে বড়মাকে নিয়ে পার্লারে এসেছিলাম। বড়মা সেরকম কিছুই করায়নি, মানে ফেসিয়াল টেশিয়াল কিছুই করায়নি, জাস্ট হচ্ছে তোমার একটু বুড়ো ফিলাপ করেছে। আর আমি আর মা হচ্ছে পাশে দাঁড়াইছিলাম, বেশি সময় লাগেনি। তো এই জন্য ভাবলাম বড়মার করাটা শেষ হোক, তারপরে হচ্ছে আমরা চলে যাব। তো এই পার্লারটা হচ্ছে আমাদের বাজারেই, তো সেইখান থেকে আর কি বড়মা বুড়ো ফিলাপ করছে। তো বড়মা আর কি কখনোই বুড়ো ফিলাপ করে না সেরকমভাবে, যখন আর কি কোনো রকম কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু বড়মা কখনোই পার্লারে আসে না। তো তারপর বড়মা বাড়িতে চলে গিয়েছিল, আর আমরা ওখান থেকে হচ্ছে গাড়িতে উঠে গিয়েছিলাম। আর গাড়ির থেকে নেমে আমরা দেখো একেবারে কিন্তু রূপসার থেকে আবার ক্লিপ নেওয়া শুরু করলাম। তো রূপসা এখানে হচ্ছে প্রচণ্ড আকারে ভিড় থাকে, আর কি বলবো, যদি পায়ে হিল পরা থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এই যে রূপসার যে ঘাটটা দেখছো এখান থেকে কিন্তু একেবারেই নামা যায় না। কারণ হচ্ছে এখানে যে রডগুলো থাকে না, ওখানে একেবারে কিন্তু পা দেওয়া যায় না। তারপরে অনেকটা সাবধানে অনেকটা ধীরে ধীরে মানে হাঁটতে হাঁটতে নেমেছিলাম। আর পরে আমি আর মা এরকম ট্রলারে উঠে আর কি ট্রলারটা পার হচ্ছিলাম। তখন কিন্তু প্রায় হচ্ছে তোমার 5:30টার মতো বাজে, প্রায় তোমার সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে। আর এখানে হচ্ছে আমরা ট্রলার থেকে নেমে তারপরে হচ্ছে একটু মা আর কি বাজার করবে। তো বললো চলো যে রূপসার থেকে আর কি বাজার করে তারপরে একবারে হচ্ছে বাসায় উঠবো। কারণ মার বাসা হচ্ছে তোমার 4তলার উপরে, আর মার বাসায় কোনো লিফট নাই। লিফট আছে কিন্তু সেটা এখনও কমপ্লিট করা হয়নি, মার হচ্ছে নতুন বাসা, এই জন্য আর কি সেটা কমপ্লিট করা হয়নি। আমাদের কিন্তু এই জন্য 4তলায় উঠতে প্রচণ্ড আকারে কষ্ট হয়। তো সেইভাবে আর কি আমরা এখান থেকে টুকিটাকি যে বাজার ছিল মা করেছে, আর সাথে কিন্তু একটা মুরগিও কিনেছিল। গুনগুন নাকি আগে থেকে মাকে বলে দিয়েছে যে এরকম আসার সময় কিন্তু অবশ্যই একটা মানে মুরগি নিয়ে আসবা, সে নাকি কি করবে। তো সেইভাবে মা মুরগি কিনেছে। আর এইদিকে হচ্ছে আমরা চিজ কেনার জন্য এসেছিলাম। তো চিজের এত পরিমাণে দাম কি বলবো তোমাদের। তো সেইভাবে চিজ কেনার থেকে ভেবেছিলাম আর কি যে আর পিৎজা বানাবো। তো চিজের যে দাম তার থেকে ভাবলাম যে ওর থেকে কোনো রেস্টুরেন্ট থেকে আর কি পিৎজাটা খেয়ে নেব। তার জন্য আমি আর মা আর কি চিজটা কিনি নাই। তো পরে আমরা দেখো বাসায় কিন্তু চলে এসেছি। তো বাসায় এসে আর কি যখন মাকে বলছিলাম যে মা এতক্ষণ কিন্তু কোনো রকম কোনো কষ্ট হয় নাই, এই যে যখন 4তলা বেয়ে আর কি উপরে উঠছিলাম তখন এতটা কষ্ট হয়েছে তো কি করে বলবো। তারপরেও যাই হোক, ঘরে এসে কিন্তু মনটা একেবারে ভালো হয়ে গেল। কারণ হচ্ছে আমি এর আগে যতবার মার বাসায় এসেছি গুনগুন কিন্তু সেইভাবে কখনোই আর কি তোমার রুমটা কিন্তু গুছিয়ে রাখতো না। এবার গাইস ও আমার আসার কথা শুনে এতটা সুন্দর করে রুমটা গুছিয়ে রেখেছে, দেখো একবার তোমরা, অনেক সুন্দর করে রুমটাকে গুছিয়ে রেখেছে। কিন্তু চলে এসেছো তুমি জানতে, আমরাও এই মাত্র আইছি। এ মাছ জামা পরে গেছো তুমি, ভালো হইছে তোমার আমার গায়ে। হ্যাঁ এ সুন্দর, চলো আজকে তো তুমি খুব সুন্দর রুম গোছ গাছ করছো। গুনগুনকে কিন্তু আমরা এসে বাসায় পাইনি, কারণ ও হচ্ছে ক্রসিংয়ে গিয়েছিল। তো ক্রসিং থেকে এই মাত্র হচ্ছে আসছে, মানে তখন হচ্ছে তোমার 6:15 মতো বাজে। তখন হচ্ছে ও ক্রসিং থেকে আর কি বাসায় এসেছে। তো ওকে বলছিলাম যে তুমি খুব সুন্দর করে কিন্তু এবার রুমটাকে গুছিয়ে রেখেছো। তারপরে আমি এক কাপ বসে আর কি দুধ চা খেয়ে নিচ্ছিলাম। আজকে আমি আসার খুশিতে গুনগুন জানি কি আমাদের বানিয়ে খাওয়াবে, কিন্তু সেটা হচ্ছে সারপ্রাইজ। এখনো বলেও নাই কি বানাই খাওয়াবে। সেটা শুধু আমি জানি, আর কেউ জানে না পৃথিবীতে। তো চলো তোমার সারপ্রাইজ বানাই খাও। চলো চলো। মাংস কি? মাংস না কাটলে মাছটা ধরে রাখবো না আমি। হ্যাঁ, তা আমরা তো বাজার করে নিয়ে আইছি, মাংস তো ফ্রিজে মার ঢুকাই রাখছি। বের করো, আমি কেটে দিচ্ছি, বের করো। একটু ভুল হয়ে গিয়েছে, মাংস হচ্ছে এই যে আমরা বাজার করে নিয়ে আইছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও তুমি একটু ওয়েট করো, আমি কাটতেছি। গাইস এখন কিন্তু মানে আমি আমার সেই স্পেশাল জিনিসটা রান্না করব।
তো রান্না করার জন্য বৌদি কিন্তু আমাকে টুকটাক হেল্প করছে, তারপর কিন্তু রান্নার কাজে আমি মোটেও বৌদিকে হেল্প করতে দিব না। এবার আমি পুরোটা একা বানাবো। হ্যাঁ, শুধু মাংসটা বৌদি কাটছে। গাইস এখন কিন্তু আমরা দুই ননদ বৌদি মিলে কিন্তু রাত্রের জন্য কিন্তু ডিনার তৈরি করছিলাম। তো গুনগুনি কিন্তু আজকে করবে। তো গুনগুন হচ্ছে এখন ওর মানে যে পেঁয়াজ রসুন আদা এগুলো আর কি কাটতেছে, আর আমার হচ্ছে পরিষ্কার করতে করতে আমার ট্যাবের জল শেষ, তো তার জন্য আমি বসে আছি। ও হচ্ছে আগে পেঁয়াজ টিয়াজ কাটতে থাকুক, তারপরে ট্যাবে জল আসলে আমি হচ্ছে আর কি চিকেনটা বানাবো। তো ততক্ষণে ওর প্রসেসিং শুরু করতে থাকুক, মানে সবকিছু আর কি গোছগাছ করুক। তারপরে এবার নাম বলবা কি বানাবা? একদম খেয়ে টেস্ট করে দেন বলবো। যখন বানাবা তখন দেখবো, তাই? আমার প্ল্যানে বানাচ্ছি, আমি জানি না ওর নাম কি। আচ্ছা ঠিক আছে, তোমরাও কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? গুনগুন আজকে কি বানাচ্ছে আমার জন্য স্পেশাল ভাবে। তো গাইস দেখো, বৌদি কিন্তু আমাকে মুরগি কেটে দিচ্ছিল। এই দেখো, ট্যাবে জল নেই, তাও কত কষ্ট করে তোমার জন্য মুরগি কাটছি, দেখছো? করো। কেমন সাইজ করবো? একটু মিডিয়াম সাইজ করো। এরকম হবে দেখো, এই যে। হ্যাঁ হবে হবে। তো তারপর দেখো আমার কিন্তু মানে পেস্ট করেছি একটা জিনিস। তো এর মধ্যে কিন্তু তোমার আদা রসুন পেঁয়াজ, তোমার কাঁচা লঙ্কা, তারপর একটু লবণ দিয়েছি হালকা, তারপর কিছুটা ধনে জিরে গুঁড়ো দিয়েছি, তারপর এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে তোমার হচ্ছে পেস্ট করে নিয়েছি এটা। তো গাইস তারপর দেখো আর একটা হচ্ছে তোমার ওর সাথে না চাটনি বানাবো। চাটনি বানানোর জন্য এখানে ধনে পাতা, তার মধ্যে লবণ আর একটু জিরে ধনের গুঁড়ো আর একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি পেস্ট করবো, আর এটা তো অলরেডি পেস্ট করে রেখে দিয়েছি। এখন আমি এটাকে পেস্ট করবো। এটা কি বানাইছো? এটা হলো ধনে পাতার পেস্ট। ধনে পাতার পেস্ট। এটা কি হবে? এই যে আচার আচার না চাটনির মতো? ও আচ্ছা। এই যে কড়াইতে দিচ্ছে, এটা কি ডানাতে হবে একটু? এটা এতটা না হলে খাবো কি করে আমি, মা তুমি? অনেক কম। আর এই যে হচ্ছে চিকেন কাটা হয়ে গেছে আমার। একটু দেখো, এই যে হচ্ছে মার ছোট্ট কিচেন, একেবারে ছোট্ট, মানে 2জন 3জন ঢোকা যাবে না, বেশি হইলে 2জন ঠিক আছে, কিন্তু 3জন ঢোকা একেবারেই যাবে না। ও এখন কি কি যে দিচ্ছে কে জানে। খাওয়া কি যাবে আজকে গুনগুন? এই দেখো গুনগুনি সস বানানো একেবারেই কমপ্লিট। ওয়াও, দেখতে কি সুন্দর হয়েছে গুনগুন। ক্যামেরার থেকে রিয়েল আর বেশি ভালো দেখাচ্ছে। হ্যাঁ অনেক। গাইস এবার হচ্ছে দেখো এই যে চিকেন দিয়ে দিল, তো এর ভিতরে এবার যে বাটা মশলা আছে সেইগুলো মনে হয় দিয়ে দেবে না? এই দেখো এবার যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দেবে। একটু লবণ হলুদ দিবা না? হলুদ দিতে, একটু হলুদ না দিলে কালার হবে কেন? দেখো এবার একটু লবণ দিয়ে দিচ্ছে, ওইসব চার দিয়ে না। আর এবার হচ্ছে হলুদ অল্প করে দাও, হয়েছে হয়েছে। তো এখন এটাকে আমি মাখতে হবে। মাখাও। আর কি ঝাল কি লাগবে? এবার দেখো কিছুটা পরিমাণ হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিছে। তুমি কিন্তু হাত দিও না, একটা চামচ দিয়ে মাখাও। ওই যে হাত দিয়ে না, তাহলে কিন্তু হাত জ্বলবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু গুনগুনির রেসিপিটা কিন্তু ফলো করতে পারো, ঠিক আছে? যদি ভালো হয় অবশ্যই কিন্তু আমি তো রিভিউ দেবো খাওয়ার পরে। এখনো কিন্তু জানি না ও আসলে কি বানাচ্ছে, নাম দেবো কি। আমার না মনের মধ্যে কেমন ভয় ভয় লাগতেছে। না সুন্দর হবে, কিন্তু আসলে নামটা কি হবে আমি তো তাই জানি না। গাইস এর নাম কি দেয়া যায় একটু কমেন্ট করে বললো তো। হ্যাঁ একটু বলো কমেন্ট করে কি নাম দিব। একটু কমেন্ট করে বলবা, ঠিক আছে? যে নামটা আমরা কি দেবো, মানে আমরা না গুনগুনের নাম কি দেবে? দিদি না গ্রিল না রোস্ট নাকি? আসলে চিকেন দমদম, কেমন নাম? চিকেন দমদম। দমদম না চিকেন টমটম, কোনটা? কি বানাবো? এই দেখো এখন একটা জিনিস করতে হবে, একটা বাটি লাগবে। দেখো এখানে আরেকটা আলাদা বাটিতে হচ্ছে তোমার কিছুটা পরিমাণ ময়দা বা আটা, না আটা নিচ্ছে তুমি? আটা রে বাবা, কত লঙ্কা গুঁড়ো। ঠিক আছে ঠিক আছে, আবার উঠাইও না। এখানে আবার কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিচ্ছে। আর কি দিবা? লবণ। লবণ, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে কিছুটা পরিমাণে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে। এবার কি করবো? এই দেখো এবার এই কয়টা জিনিস হলো? 3টা জিনিস না? 3টা জিনিস খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছে ও। ওর রেসিপি, ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে আর কি বলে দিই। হ্যাঁ তো গাইস এখানে হচ্ছে ও একটা কড়াই বসিয়ে দিচ্ছে, আর এবার হচ্ছে তেল দিয়ে দিচ্ছে। তো আর কি চিকেনটাকে না এর ভিতরে হচ্ছে ভাজবে। তো মূলত এটা হচ্ছে তোমার চিকেন ফ্রাই হচ্ছে, ঠিক আছে? এবার বুঝতে পারলাম। হবে 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 অনেকটাই।
বেশি তেল দিলে একসঙ্গে বেশি ভালো লাগে, ঠিক আছে। তো অনেকটা তেল তেল ওই যে চিকেনগুলো মাথায় রাখছিল সেইটা হচ্ছে এবার এই যে আটার ভিতর দিয়ে এরকম করে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছে, ঠিক আছে। তো তুমি কি এইভাবে নেড়ে চেড়ে দিবা না কি আবার জলের ভিতরে দিয়ে আবার আটার ভিতরে দিবা? এইভাবেই দিয়ে দিবা? এইভাবেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ও ওর মতো করে করুক, ঠিক আছে। এইদিকে মনে হয় তেল গরম হয়ে গেছে, তুমি এক পিস দিয়ে দেখবা। একটু দেখি যে গরম হয়েছে কিনা, একটা দিয়ে। গরম হয়েছে মনে হয়। এই দেখো এই যে হচ্ছে চিকেন ফ্রাই, মূলত হচ্ছে ও চিকেন ফ্রাই করতে চাচ্ছিল, ঠিক আছে, কিন্তু বলতে পারতেছিল না। আর এই যে হচ্ছে সঙ্গে পাউরুটি। তো এটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে রাত্রের ডিনার, ঠিক আছে, মানে আমাদের 3 জনের ডিনার। এই পাউরুটিও কিন্তু আমাদের 3 জনের। আর এইগুলো হচ্ছে চিকেন ফ্রাই, এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে প্রথমবার আর কি রান্না করছি, আর এবার হচ্ছে সেকেন্ডবার আর কি ভাজছি, মানে 2বার না ভাজলে তো জিনিসটা ভালো হবে না, তার জন্য। তো অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে, ঠিক আছে, আসলেই অনেক সুন্দর। আগে খেয়ে তারপরে তোমার কিন্তু রিভিউ দেবো, ঠিক আছে। গাইস এই দেখো এই যে গুনগুনির হচ্ছে রাতটা একেবারে রেডি। তো এটা হচ্ছে চিকেন ফ্রাই, আর এই যে হচ্ছে সালাদ, আর এই হচ্ছে সস ও বানাইছে, ঠিক আছে। আর এই হচ্ছে পাউরুটি, ঠিক আছে, একটু সেকা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের রাত্রেবেলার ডিনার। এবার খাই। তুমি একটু- কেমন? অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর কিন্তু শেয়ার